আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাত। প্রিয় দর্শক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানাবো এশার নামাজের পর আশুরার নামাজ পড়া যাবে কিনা। তো সেই বিষয় সম্পর্কে বলা যায়, দেখুন, আশুরার দিন অর্থাৎ 10ই মুহররম, এই দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে অনেক নবী রাসূলের স্মরণে আল্লাহর রহমত লাভের উদ্দেশ্যে অনেক অতিরিক্ত নফল নামাজ পড়ে থাকেন, যাকে আশুরার নামাজ বলা হয়। তো অনেকের মনে প্রশ্ন জাগে যে এশার নামাজের পর আশুরার নামাজ পড়া যাবে কিনা। দেখুন, এশার নামাজের পরও আপনি আশুরার নামাজ পড়তে পারবেন। এশার ফরজ নামাজের পর আপনি চাইলে নিয়ত করে আশুরার নফল নামাজ পড়তে পারেন। এই নামাজ নফল হওয়ায় রাতের যে কোনো সময় পড়া যায়, তবে উত্তম সময় রাতের শেষ ভাগে তাহাজ্জুদের মতো করে। এবং আশুরার নামাজ পড়ার নিয়ম হচ্ছে 2 রাকাত করে মোট 4 রাকাত পর্যন্ত পড়া যায়। প্রতিটি রাকাতে সূরা ফাতিহার পর সূরা ইখলাস, সূরা ফালাক ও সূরা নাস পড়া উত্তম। এরপর দোয়া করুন, ক্ষমা চান, রিজিক, হেদায়েত ও উম্মতের শান্তির জন্য দোয়া করুন। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো এখন যে বিষয়টা সম্পর্কে আলোচনা করলাম, সেই বিষয়টা অনেকেরই জানার আগ্রহ রয়েছে। অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে এশার নামাজের পর আশুরার নামাজ পড়া যাবে কিনা, বা আশুরার নামাজ আশুরার দিনে কোন সময় পড়তে হয়। তো আশা করি আজকের এই ভিডিওটির দ্বারা আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আশুরা নামাজ আপনারা কখন পড়বেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও আসবো নতুন ইসলামিক বিষয় নিয়ে। ততক্ষণে আল্লাহ হাফেজ।